WBBSc Class 10 English Textbook Grammar in Use Solutions. Lesson number 3, The Passing Away of Bapu. এটি লিখেছেন নয়নতারা সেহগাল। তো এর গ্রামার ইন ইউজ সেকশন 4টি পাতা বা 3টি পাতায় বিস্তৃত, অনেকটা গ্রামার আছে। তো আমরা ধীরে ধীরে দেখি কোন কোশ্চেনের উত্তর কেমন। প্রথমে 25 নাম্বার পেজ, সেখানে কোশ্চেন নাম্বার 10, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এখানে জোড়া বাক্যগুলো দেওয়া আছে, সেগুলোকে আমাদেরকে সিঙ্গল সেন্টেন্স, নট সিম্পল সেন্টেন্স, সিঙ্গল সেন্টেন্স বা একক বাক্যে রূপান্তর করতে হবে এবং প্রতিটি কোশ্চেনের শেষে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কিভাবে সেটাকে রূপান্তর করতে হবে। এ, আই স এ স্নেক, আমি একটা সাপকে দেখেছি। আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছি বা দৌড়ে চলে গেছি। ইউজ পার্টিসিপল, তো এখানে আইএনজি ফর্ম ইউজ করতে হবে। সিইং এ স্নেক, একটা সাপকে দেখে, কমা, আই র্যান অ্যাওয়ে, আমি ছুটে দূরে চলে গেলাম। বি, হি লার্নস মিউজিক, সে সঙ্গীত শেখে। হি লিসেন্স টু দ্য কর্ডস, সে কর্ডস শোনে। কর্ডস এক ধরনের বাদ্যযন্ত্র। ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড, এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে এবং তার সাথে জিরান্ড সেই ফর্ম ইউজ করতে হবে। আনসার, হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস। আইএনজি ফর্ম জিরান্ড হলো এবং এখানে বাই দেওয়া হলো। সে কর্ডস শুনে সঙ্গীত শেখে। সি, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, সোনা এক মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটাকে ব্যবহার করা হয় অলংকার বানাতে। করতে হবে ইউজ নাউন ইন অ্যাপোজিশন, এখানে নাউন অ্যাপোজিশন রূপে ব্যবহার করতে হবে। কমা দিয়ে দিয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গোল্ড সোনা, এ প্রেশাস মেটাল একটা দামি ধাতু, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস সেটাকে ব্যবহার করা হয় অলংকার বানাতে। ডি, রামু হ্যাজ সাম মানি, রামুর আছে কিছু অর্থকড়ি। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। এখানে ইনফিনিটিভ ব্যবহার করে সিঙ্গল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর আছে কিছুটা অর্থকড়ি বই কেনার মতো আর কি। এবার আমরা যাচ্ছি ই, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা পর্ব বাতিল করেছিলাম। এখানে ব্যবহার করতে হবে নমিনেটিভ অ্যাবসলিউট, সেটা ব্যবহার করে সিঙ্গল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আনসার, দ্য স্কাই বিং ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা সেটাকে বাতিল করেছিলাম। এফ, দ্য বয় রোটি উত্তর দিয়েছিল বা লিখেছিল। দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটি সঠিক ছিল না। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা এটাকে জয়েন করব সিঙ্গল সেন্টেন্সে। দ্য বয় রোড দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, ছেলেটি উত্তর লিখেছিল একটা সঠিক নয় এরকম পদ্ধতিতে। আমরা এবার চলে যাচ্ছি 11 নাম্বার কোশ্চেনে। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এখানেও জোড়া বাক্য দেওয়া আছে, সেগুলোকে নিয়ে যেতে হবে সিঙ্গল বাক্যে এবং সেটা কম্পাউন্ড সেন্টেন্সেস হবে। এটি আছে 26 নাম্বার পেজ। এ, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ মানুষটি অসুস্থ আছেন বা ভালো নেই। হি ক্যান নট গো আউট, তিনি বাইরে যেতে পারেন না। এখানে ইলেটিভ কনজাংশন দিয়ে সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে। দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট ফর হি ইজ আনওয়েল, বৃদ্ধ মানুষটি বাইরে যেতে পারেন না, অসুস্থ তিনি আছেন সেই কারণ। বি, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, তিনি সৎ, তিনি বিনয়ী। এখানে কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করতে হবে।
আনসার, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। শুধুমাত্র তিনি যে সৎ তা নন, তার সাথেও তিনি বিনয়ীও আছেন। সি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি। সোনালি কবিতা লিখতে পারে না। শি কিপস অন রাইটিং। সে লেখার প্রচেষ্টা করেই যায়। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। এখানে দুটো বৈপরীত্য সূচক বা বিপরীতধর্মী লেখা আছে, সে পারে না অথচ লিখে যায়। তো এরকম একটা কনজাংশন দিয়ে এটাকে সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আনসার, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি ইয়েট শি কিপস অন ট্রাইং। সোনালি কবিতা লিখতে পারে না, তথাপি সে এই প্রচেষ্টা চালিয়ে যায়। ডি, স্টাডি হার্ড। কঠোর পড়াশুনো করার প্রচেষ্টা চালাও। ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশনস। এখানে অল্টারনেটিভ কনজাংশনস বলতে হবে, মানে এইটার পরিবর্তে ওইটা হবে। আমরা এর আনসার লিখছি, স্টাডি হার্ড অর এলস ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। কঠোর পড়াশুনো করো, নতুবা তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এবার আমরা যাচ্ছি পেজ নাম্বার 27-এ। সেখানে বলছে কোশ্চেন নাম্বার 12, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেরকম ভাবে ব্র্যাকেটে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ অনুসারে এই জোড়া বাক্যগুলিকে সিঙ্গল বাক্যে নিয়ে যেতে হবে এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে। এ, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ ফেমাস পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন বা জিতেছিলেন। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আনসারটা আসছে। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়ান দ্য নোবেল প্রাইজ হু ইজ এ ফেমাস পোয়েট। রবীন্দ্রনাথ ট্যাগোর নোবেল প্রাইজ পেয়েছিলেন বা জিতেছিলেন যিনি হচ্ছেন একজন বিখ্যাত কবি। এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা এখনো এটা খাটে, সেই জন্য এই তথ্যটা এখানে ইজ দেওয়া হলো। বি, হি রিটার্নড হোম। সে বাড়ি এসেছিল, ফেরত এসেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। প্রত্যেকে তার পরিবারে ঘুমিয়ে পড়েছিল। এখানে অ্যাডভার্ব ক্লজ দিয়ে এটাকে নিয়ে যেতে হবে সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সে। আনসার, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ হোয়েন হি রিটার্নড হোম। প্রত্যেকে বাড়িতে তার পরিবারের ঘুম পড়েছিল যখন সে বাড়ি ফেরত এসেছিল। সি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট। সূর্য পূব দিকে ওঠে, প্রত্যেকেই সেটা জানে। এখানে নাউন ক্লজ ইউজ করতে হবে। আনসার, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। প্রত্যেকে জানে যে সূর্য পূব দিকে ওঠে। Question number 13. Join the following pairs of sentence into single sentences as directed. একই ধরনের প্রক্রিয়া বারবার করতে হচ্ছে আমাদেরকে। এখানে জোড়া বাক্য আছে, সেগুলোকে সিঙ্গেল সেন্টেন্সে নিয়ে যেতে হবে, কিন্তু এখানে সিঙ্গেল বলেছে, সিম্পল বলেনি কিন্তু। এ, ইট রেইনড হার্ড। এটা খুব জোরে বর্ষা পড়েছিল। দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। রাস্তাগুলো যদিও জলমগ্ন হয়নি। কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। It rained hard, but the roads were not flooded. এটা বর্ষা পড়েছিল জোরে, কিন্তু রাস্তাগুলো জলমগ্ন হয়নি। কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম হচ্ছে এই লিঙ্কারটির এপাশে একটা অংশ থাকে, এপাশে আরেকটা অংশ থাকে। এইটা না থাকলে দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কেউ কারোর উপর নির্ভর করে না। আমরা এবার যাচ্ছি বিতে। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক। সে তার কাজ শেষ করেছিল। হি টুক রেস্ট। সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। তার কাজ শেষ করার পর বা সমাপন করার পর সে বিশ্রাম নিয়েছিল। সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার। রাহুল একজন বড় মাপের শিল্পী, গান গায়, গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। সে অনেক প্রকারের গান গাইতে পারে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে।
Answer. Rahul, who is a great singer, can sing different kinds of songs. রাহুল, যে কিনা একজন বড় মাপের গায়ক, পারে গাইতে বিভিন্ন প্রকারের গান। ডি. The time of departure of the train has changed. ট্রেনের কোন একটা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময়টা সেটা বদলে গেছে। আলিয়া নিউ ইট। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আনসার. আলিয়া নিউ অ্যাবাউট দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হুইচ হ্যাজ চেঞ্জড। আলিয়া জানতো ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় সেটি বদলে গেছে, যেটা কিনা বদলে গেছে আর কি। ই. আই ডোন্ট ওয়াচ টেলিভিশন। আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও। আমি রেডিও শুনি না। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। নাইদার ডু আই ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও। টেলিভিশনও আমি দেখি না, সেই সাথে সাথে রেডিও আমি শুনি না। এখানে এটাকে প্রয়োজন নেই, তবু এখানে অনেকে করে নাইদার ডু আই ওয়াচ টেলিভিশন নর ডু আই লিসেন টু দ্য রেডিও, কিন্তু তাতে কোনো সমস্যা নেই এই ফর্মে লিখলে। এফ. দ্য চাইল্ড ওয়াজ শর্ট। বাচ্চাটি উচ্চতায় কম, খর্বাকৃতি। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। বাচ্চাটি গাছ থেকে পেয়ারা পাচ্ছিল না। সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। Being short, the child could not pick the guava from the tree. খর্বাকৃতি হওয়ার কারণে বাচ্চাটি গাছ থেকে আপেল পাড়তে পারছিল না। আমরা এবার যাব 29 পেজে। সেখানে কোশ্চেন নাম্বার 14 আছে। এটাই শেষ গ্রামার ইন ইউজ এই লেসনে। স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস। এখানে এক একটা করে বাক্য দেওয়া আছে, সেগুলোকে দুটো আলাদা বাক্যে ভাঙতে হবে। এ. ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। এটা বর্ষা পড়েছিল এবং আমি আমার কক্ষ ত্যাগ করতে পারিনি। আনসার. ইট রেইনড, এটা বর্ষা পড়েছিল। সেকেন্ড সেন্টেন্স, আই কুড নট লিভ মাই রুম, আমি আমার কক্ষ ত্যাগ করতে পারিনি। বি. হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। সে ভেবেছিল যে সে দৌড় প্রতিযোগিতা সেটা জিতবে। আনসার. হি কুড উইন দ্য রেস, সে দৌড় প্রতিযোগিতা জিতবে এরকম একটা ব্যাপার। হি থট সো, সে সেরকমই ভেবেছিল। দুটো আলাদা বাক্য। সি. হ্যাভিং বিন ইনফর্মড অ্যাবাউট অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। জানানো হয়েছে তাকে কোনো একটা সমস্যা নিয়ে, সেটা জেনে অধ্যক্ষ বাড়ির দিকে রওনা দিয়েছিল তার কর্মস্থল থেকে আর কি। এটাকে স্প্লিট করা হচ্ছে। ফার্স্ট সেন্টেন্স, দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অ্যাবাউট দ্য ট্রাবল। অধ্যক্ষকে তথ্য দেওয়া হলো কোনো একটা সমস্যা সম্পর্কে, তার বাড়ি সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে। সেকেন্ড সেন্টেন্স, হি লেফট ফর হোম, সে বাড়ির দিকে রওনা দিল। ডি. নাসির, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, স্কোরড এ সেঞ্চুরি। নাসির, যে হচ্ছে তার দলের অধিনায়ক, একটা শতক বা 100 রান সে করেছিল। এটাকে স্প্লিট করা হচ্ছে। আনসার. নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির হচ্ছিল ওই দলের অধিনায়ক। হি স্কোরড এ সেঞ্চুরি, সে একটা শতক বানিয়েছে।